সূচকের এই ম্যাথটি 39তম বিসিএস সহ অসংখ্য চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। পরবর্তী চাকরির পরীক্ষার জন্য এই ধরনের ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 125 √5 to the power 2x = 1। আমরা দুইটার বেস সেম বানাবো। এটির বেস দেওয়া রয়েছে হচ্ছে 5, এখানেও আমরা বেসটা 5 বানাবো। তাহলে বেসটা 5 বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, 125, এই 125-কে জাস্ট 5 দ্বারা ভাগ করতে হবে। 125-কে 5 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 25। এরপরে এই 25-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 25-কে 5 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 5। এর মানে 125-কে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের আসবে 5 এর উপরে কিউব। 125-কে আমরা ভেঙে লিখবো 5 এর উপরে কিউব, এবং এখানে আমরা রুটটা তুলে দিব। এই রুটটা তুলে দিলে আমাদের এই 2x এর নিচে 2 বসবে, অর্থাৎ এই 2x/2। এই রুট মানে হচ্ছে 1/2। শুধু রুট মানে 1/2। আমাদের যদি এখানে কিউ থাকতো, যে √কিউ, তাহলে আমরা লিখতাম হচ্ছে 1/3। যদি আমাদের এখানে 4 থাকে, তাহলে আমরা এটা তুলে দিয়ে লিখবো হচ্ছে 1/4। আমরা এখান থেকে রুট তুলে দিয়ে 1/2 যদি লিখি, 1/2 গুণন হচ্ছে 2x। তাহলে এই 2x দিয়ে 1 কে গুণন করলে 2x, এবং নিচে হচ্ছে 2। এভাবে আমরা রুটটা তুলে দিয়ে জাস্ট নিচে 2টা বসিয়ে দিব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের একটা বেস রয়েছে হচ্ছে 5, আর এইখানে একটা বেস রয়েছে 5। এই দুইটি বেস থেকে একটি বেস আমরা যদি কমন নিই, অর্থাৎ 5 যদি কমন নিই, তাহলে এইখানে থাকবে আমাদের 3, এবং গুণন থাকার কারণে এটা আমরা প্লাস করবো, 3+। আর এখানে 2 এবং 2টা কেটে দেব, 3+x থাকবে। এই 3+x, 5 to the power 3, আর এখানে থাকবে 5 এর উপরে x = 1। এরপরে যদি আমরা কমন নেই, তাহলে এরপরে কমন নিলে একটা 5 যদি আমরা কমন নিই, তাহলে থাকবে 3+x = 1। এবার আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান নির্ণয় করার জন্য এইখানে বেস রয়েছে 5, এই পাশে আমাদের একটা 5 বানাইতে হবে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা বেসটা বাদ দিতে পারবো। তাহলে আমরা জানি, যদি 1 থাকে, 1 থাকলে আমরা যে কোনো সংখ্যা এখানে লিখতে পারবো। যদি 1 থাকে, আমরা যদি এখানে লিখি 1/2, অর্থাৎ 1/2 এর উপর 0 মানে হচ্ছে 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হবে 1। যদি আমাদের এখানে 5 5 ডিভাইডেড 2 থাকে, তাহলে আমরা 5/2 এর উপরে 0 দিয়ে দিলে এর মান হবে 1। এইখানে আমাদের প্রয়োজন হচ্ছে এই পাশের বেসটা হচ্ছে 5, এই পাশে আমাদের 5 প্রয়োজন। তাহলে আমরা সরাসরি দিতে পারি 5 to the power 0 হচ্ছে 1। তাহলে এই পাশে আমরা যে কাজটা করব, এই পাশে যেটা আছে এটাই রাখবো, আর এই 1 তুলে দিয়ে আমরা লিখবো 5 to the power 0। কারণ কোনো কিছুর উপর 0 হলে এর মান হবে 1। এবার আমরা এই 5 এবং এই 5টা বাদ দিয়ে দিব। দুইটা 5 বাদ দিয়ে দিলে আমাদের থাকবে হচ্ছে 3+x = 0। এই 3টা যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে আমাদের x এর ভ্যালুটা বের হয়ে যাবে, x = 3। এভাবে আমরা খুব সহজে এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারি। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে, আমাদের ফেসবুক ফলো দিয়ে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।